আসাম মানেই বিহু, কিন্তু তার মধ্যেও কিছুটা হলেও ব্যতিক্রম রয়ে গেছে। অগ্রহায়ণ মাস শেষ হয়েছে, পৌষ মাস ঢুকেছে। এই অগ্রহায়ণ মাস শেষ হওয়ার সাথে সাথে মাঠের ধান কাটা শেষ, মাড়া দেওয়া শেষ, তারপর এবার পুলি বা পিঠা খাওয়ার সময়। এই একটা উৎসব। অসমিয়ারা এটাকে বিহু বলে অতিবাহিত করেন, বিহু বলে ওনারা এটাকে নিজেদের একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেন। কিন্তু অসমের মাঝে একটি উপত্যকা যার নাম বরাক উপত্যকা, আর বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচরের ইটখোলাতে আমি এখন উপস্থিত আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে এখানে বেশ কিছু কচি কাচারা রয়েছেন, এবং পাশাপাশিভাবে ওনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নূপুর নৃত্য ও সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র শিলচর এগিয়ে এসেছে। বিষয়টা হচ্ছে যে নিজেদের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য ধরে রাখার এক অভিনব প্রয়াস। গ্লোবালাইজেশনের সময়ে নিজেদের শিল্প সংস্কৃতি সবাই ভুলে যাচ্ছেন, এবং সেই শিল্প সংস্কৃতি, যেমন পুরানো দিনের ধান কুটার এখন মেশিন হয়েছে, কিন্তু পুরানো দিনে আমরা দেখাতে পারি আপনাদেরকে। দেখি মা একটু, এই যে ঢেকি বলা হয়, এই পুরনো দিনের ঢেকি, সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে। এই ঢেকি এটা তুলে ধরা হয়েছে। পুরানো দিনে এই ঢেকি দিয়েই কিন্তু ধান ভাঙা হতো। এইসব যে ছোটো ছোটো ঐতিহ্য বহুদিত চর্চিত যে জিনিসগুলো রয়েছিল, সেগুলো কিন্তু আজকে প্রায় লুপ্ত হয়ে গেছে। সেই জিনিসগুলোকে তুলে ধরতে কিন্তু নূপুর নৃত্য সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্রর কর্মকর্তারা কিন্তু প্রতিবার এ ধরনের একটা মেলার আয়োজন করে থাকেন। পাশাপাশিভাবে ভিডিও জার্নালিস্ট আপনাকে দেখাবে যে এখানে মহিলা পরিচালিত গোটেই স্টল লাগানো হয়েছে। ধীরে ধীরে স্টলের সংখ্যা বাড়ছে, এবং এই স্টলের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন খাবার যেটা আছে সেটা ওনারা এখানে দেখাচ্ছেন, এবং সেখান থেকে দর্শকরাও নিচ্ছেন, যারা আসছেন ওনারা দেখছেন। আগের সেই পিঠা, সেই পিঠে পুলিগুলো কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে, এবং সেই পিঠে পুলিগুলিও দর্শকদের দেখাচ্ছেন। যারা মেলায় আসছেন কিছুটা হলেও এনজয় করছেন এবং কিনেও খাচ্ছেন অনেকে। পাশাপাশিভাবে আমরা জানার চেষ্টা করব যে নূপুর নৃত্য সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র এ ধরনের যে অনুষ্ঠান করেছে, সেই অনুষ্ঠানের পিছনে ওনাদের লক্ষ্য কী, এবং ওনারা কি বলতে চাইছেন, কি নতুন বার্তা উনি সমাজকে দিতে চাইছেন। আমরা আমাদের এখানে একজন আছেন দিদি, আমি দিদির সাথে কথা বলবো। দিদি, আপনার নামটা? আমার নাম গোপা চৌধুরী। আমরা আসলে নূপুর নৃত্য শিক্ষা কেন্দ্র থেকে প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করে থাকি। হ্যাঁ, এইবার হলো আমাদের মানে 6 নম্বর অনুষ্ঠান। আসলে আমাদের উদ্দেশ্য হলো, এই সময় তো ধান কাটার মাস, হ্যাঁ বুঝতেই পারছেন, শীত, হ্যাঁ পৌষ মাস পিঠে পুলির মাস। হ্যাঁ, আমরা আমাদের পৌরাণিক ঐতিহ্য নিয়ে আমরা অনেক অনুষ্ঠান করে থাকি। আর আজকের দিনে আসলে আসাম যেহেতু আমাদের বিহুও আছে, সেই সঙ্গে আমাদের পিঠেপুলি উৎসবও আছে, সব মিলিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি। এই 4 দিনের জমজমাট অনুষ্ঠান হয়ে থাকে। আর এই অনুষ্ঠানটা বিশেষ করে নারীরা করে থাকেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো এই 4 দিন আমরা উৎসব আমেজে মেতে উঠি সবাই। হ্যাঁ, সবাই আসলে অনেকেই আছেন রান্নাঘরের ভিতরে, ওদের জীবন সীমাবদ্ধ। যারা রান্নাঘরের ভিতরেই থাকেন তা ওদেরকে বের করে নিয়ে এসে এই অনুষ্ঠানটা আমরা উদযাপন করি। এই 4 দিন সমস্ত বৎসর আমরা অপেক্ষায় থাকি, এই 4 দিন যাতে আমরা সবাই মিলে আনন্দে মেতে উঠি। এইটাই আমাদের উদ্দেশ্য। একটু ঐতিহ্য রয়েছে যে, হ্যাঁ, পৌরাণিক ঐতিহ্য যেগুলো আছে, আজকের দিনে এগুলো আমাদের বাচ্চারা মানে চিনেই না, দেখতে পায় না, বা অনেকেই, শুধু বাচ্চা বলবো না, আমরা অনেকেই জানি না। তাই সেই ঐতিহ্যগুলোকে ধরে নিয়ে আমাদের এই সংস্কৃতি পর্ব। আমরা গতকাল এটার সূচনা করেছিলাম। আমরা ওই ন্যাড়ার গুড় মারিয়ে আমরা আগুন জ্বালিয়ে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলাম। তারপরে সেই সাথে ছিল আমাদের ধামাইল নৃত্য, আর অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, পৌরাণিক ঐতিহ্যগুলো, এই যে ঢেকি আছে, তারপর গাইলছিয়া আছে, অনেক কিছু, হ্যাঁ জাল, হ্যাঁ তারপরে বিভিন্ন জিনিস আমাদের
ওইগুলো নাম বললেও হয়তো অনেকে চিনবেন না বা হাসবেন হয়তো। মানে পুরানো দিনে আমরা যে জিনিসগুলো আমাদের নিয়ে আমরা ব্যবহার করতাম সেই জিনিসগুলো। হ্যাঁ, সেই জিনিসগুলো তো এখন আর নেই। যেমন আমরা খোলই বলতাম মাছ ইয়ে করার জন্য, তারপর ধুচুন বলতাম, এগুলো তো নেই, এগুলো তো দেখা যায় না। সে এগুলো আমাদের সংস্কৃতিতে থাকে আর কি, এই দিনের এগুলো ব্যবহার হয়। পুরো মেলাটাই কিন্তু নারী দিয়ে পরিচালিত হয়। শুধুমাত্র নারী বললে ভুল করা হবে, কচিকাঁচা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা সবাই এতে অংশগ্রহণ করেন, কিন্তু পরিচালনায় কিন্তু নারী সমাজ রয়েছে। এবং যে মহিলারা ঘরবন্দি থাকেন তাদেরকে বেরিয়ে আনার একটা অভিনব চেষ্টা, যে বছরে অন্তত 4টা দিন নিজের বাড়ির রান্নাবান্নাটা ছেড়ে অন্তত 4 ঘন্টার জন্য মানসিক শান্তি পেতে যাতে এই মেলায় ওনারা এগিয়ে আসতে পারেন, সে চেষ্টাও করেছেন। আসুন কচিকাঁচাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক। আমার কী নাম তোমার? প্রিয়াশ্রী দাশগুপ্তা। আচ্ছা দাসু, প্রিয়াশ্রী, কীরকম লাগছে তোমাকে? আমার এখানে এসে অনেক ভালো লাগছে। কি ডান্স করবে তুমি? হ্যাঁ, কি ডান্স করবে? ধামাই। ধামাইল করবে। আচ্ছা, বলো তো এই পিঠেপুলির মাছ কোন জিনিসগুলো তোমাকে খেতে ভালো লাগে? দুধ পুলি, নারকেল নাড়ু, পাটিসাপটা, চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু, এগুলো আমার খেতে অনেক ভালো বাড়িতে কে লাগে। বানায় ওগুলো? আমার মা। তুমি বানাও না? না। টেরা মেরা হয় না এক একটা বানাতে গিয়ে? না। নিশ্চয়ই হয়। ঠিক আছে, তোমাকে কি ভালো লাগে বলো? আমার বকফুলটা একটু ভালো লাগে। দুধপুলি। হ্যাঁ, আর নারকেলের লাড্ডু আর একটু মুড়ির লাড্ডু। আচ্ছা, তুমি? আমার পাটিসাপটা আর মুড়ির লাড্ডু আর তুমি বানিয়েছো কোনো পিঠা বা এই ধরনের কিছু? হ্যাঁ, চেষ্টা করেছি। হ্যাঁ, কিরকম হয়েছে? হয়েছে কার তো সাথে? মার সাথে। তো ভালো কোনটা লাগে তোমার? নারকেল নাড়ু, তারপরে পাটিসাপটা অনেক ভালো লাগে। ঠিক আছে। কচিকাঁচারাও কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন ওনাদের এই পিঠেপুলির অনুষ্ঠানগুলোতে, বাড়িতে মাদের সাথে এখন ওনারাও কিন্তু চেষ্টা করছেন বানাবার। সে একটা আমি বলতে পারি যে একটা অভিনব প্রয়াস এই সংগঠনের উপরে। তার কারণেই কিন্তু এই ধরনের ধীরে ধীরে চাহিদা বাড়ছে। গ্লোবালাইজেশন যুগ, সবার হাতে হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, গেম, এই খেলা। কিন্তু ওনারা চাইছেন এই ইলেকট্রনিক যন্ত্র থেকে বের করে বাস্তব সমাজের দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করছেন। ভিডিও জার্নালিস্ট আপনাকে দেখাবে এখানে আরও কিছু কচিকাঁচারা ইতিমধ্যে এসে হাজির হয়েছেন। ওনারা ছোটো ছোটো একেবারে নিজের শিল্প, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে নূপুর নৃত্য সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্রে শিলচরের এক অভিনব প্রয়াস, এবং এই প্রয়াস করেই কিন্তু ওনারা দীর্ঘ বছর থেকে ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই প্রতিফলন কিন্তু এখন। একটা সময় ছিল যখন এ ধরনের কচিকাঁচারা পাওয়া যেত না বা এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও করা যেত না, কিন্তু আজকের তারিখে ওনাদের প্রচেষ্টায় শিলচরের ইটখোলার মাঠে খোলা ময়দানে আজকে স্টল বসেছে, কচিকাঁচাদের হাট বসেছে। পাশাপাশিভাবে স্থানীয় যারা বয়োজ্যেষ্ঠ নাগরিকরা রয়েছেন ওনাদেরও কিন্তু এই মেলায় এসে এক আনন্দঘন মুহূর্ত কাটিয়ে নেওয়ার সুযোগ হয়েছে। শিলচর ইটখোলা থেকে দিলীপ কুমার সিং, আজ তক বাংলা।